আশা ছিল মনে মনে যাবো আমি বৃন্দাবনে। ফাইনালি আমি বৃন্দাবনে চলে আসলাম আর আমার স্বপ্ন পূরণ হলো। প্রথমেই হোটেলে চেক ইন করে আমরা রেডি হয়ে টোটো ধরে আমরা যমুনা ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এত ভিড় থাকা সত্ত্বেও আমরা সুন্দরভাবে যমুনাদিকে দর্শন করে তারপরে তিলক কেটে আমরা হাতে ফুলের মালা নিয়ে এই ভিড়ের মধ্যে লম্বা লাইন দিয়ে বাঁকে বিহারীর উদ্দেশ্যের জন্য 2-2.5 ঘন্টা প্রতীক্ষা করে রাধে রাধে বলতে বলতে আমরা ফাইনালি শ্রী বাঁকে বিহারী দর্শন পেলাম। বলে না, সবুর কাপাল মিঠা হতা হয়। সত্যি এত সুন্দর দৃশ্য তোমাদের জন্য অল্প একটু ক্যামেরা বন্দি করতে পেরেছি। প্রচণ্ড ভিড় ছিল এই ডিসেম্বর মাসে। সত্যি ভাগ্য না থাকলে এরকম সুন্দর দর্শন করা যায় না। বাঁকে বিহারীকে দেখে সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, কি অপরূপ দৃশ্য। তারপর আমরা চলে গেলাম মদনমোহন মন্দিরে। প্রাচীন কেল্লার মাঝখানে সেই রাধা মাধবের মূর্তি, তার দুদিকে রয়েছে শ্রী নিত্যানন্দ মহাপ্রভু গৌর নিতাই। তারপরে আমরা চলে আসলাম প্রেম মন্দির। কি অসাধারণ কালারফুল প্রেম মন্দির, নিচে রাধাকৃষ্ণ, উপরে রাম সীতার মূর্তি। প্রেম মন্দিরে বেশিক্ষণ ভিডিও করতে পারিনি, খুব বৃষ্টি হচ্ছিল আর খুব ঠান্ডাও লাগছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।